আসসালামু আলাইকুম। স্বাগতম সুমাইয়া ভাইবস 2.0। আজ আমরা দেখব অলৌকিক ভাগ্য ধারাবাহিক গল্পের শেষ পর্ব, পর্ব 5। উষার জীবনের সব রহস্য আজ উদ্ঘাটিত হবে। চাচির ষড়যন্ত্র এবং ইহানের সহানুভূতি সবকিছু বদলে দেবে। এটি হবে সবচেয়ে আবেগঘন, রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। ভোরের আলো জানালায় পড়ছে, কিন্তু উষার মনে অশান্তি। সারা রাত ঘুমাতে পারেনি সে। ইহান পাশে বসে চোখে চোখ রেখে তাকিয়ে আছে। উষা বলছে, আজ কি সব সত্য প্রকাশ পাবে? আমি ভয় পাচ্ছি। ইহান সান্ত্বনা দিয়ে বলছে, ভয় পাওয়ার কিছু নেই উষা, আমি তোমার পাশে আছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। উষা চোখ মুছে নিজেকে সাহস জোগাচ্ছে। উপরের জানালার ফাঁক দিয়ে হালকা ছায়া নেমে এসেছে, যেন আগাম রহস্যের আভাস দিচ্ছে। চাচি রান্নাঘরে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে, কণ্ঠে শীতল রাগ, চোখে ভয়। চাচি ফিস ফিস করে বলছে, উষাকে সরাতেই হবে। যদি সত্য প্রকাশ পায়, আমাদের সমস্ত গোপনীয় ফাঁস হয়ে যাবে। এই মেয়েটিকে কোনোভাবেই বাঁচতে দেওয়া যাবে না। উষা দূর থেকে শুনছে, তার বুক কেঁপে ওঠে, কিন্তু মনে আশা জেগে আছে। ইহান আছে তার পাশে। সত্যের পথে এখন আর কোনো ফেরার পথ নেই। ইহান স্টাডি রুমে ঢুকলো, পুরনো চিঠি, ডায়েরি এবং ছবি খুঁজে বের করলো। প্রতিটি পাতায় লুকানো সত্য তাকে অবাক করছে। ইহান গম্ভীর কণ্ঠে বলল, উষা, তুমি শুধু একজন সাধারণ মেয়ে নও। তোমার জীবন, তোমার জন্ম এবং পরিবারের ইতিহাস সব এক রহস্যে আবৃত। আমি সব জানবো এবং রক্ষা করব। উষার চোখে কৃতজ্ঞতা আর ভয় একসাথে দেখা যায়। পরক্ষণেই অচেনা অতিথির আগমন। দরজায় কড়া নাড়া। একজন অচেনা মানুষ, কালো কোটে ঢাকা, হাতে ফাইল, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। অতিথি বলল, সত্য চাপা রাখা যায় না। উষার জন্ম, তার জীবন এবং গোপন ইতিহাস সব প্রকাশ পাবে। চাচি আতঙ্কিত। উষা ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু কণ্ঠে কম্পমান ভয়। অতিথি ধীরে ধীরে ফাইলের কাগজগুলো টেবিলে ছড়িয়ে দিল। পুরনো চিঠি, জমির কাগজ, হাসপাতালের জন্ম রেজিস্টার, সব মিলিয়ে যেন অতীতের অন্ধকার জীবন্ত হয়ে উঠল। উষা একে একে কাগজগুলো দেখছে, তার হাত কাঁপছে। প্রতিটি কাগজ যেন নতুন করে তার জীবনের এক একটা দরজা খুলে দিচ্ছে। অতিথি বলল, উষা, এই নথি প্রমাণ করে তুমি কোনো সাধারণ মেয়ে নও। তোমার মা একসময় বিরাট সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু কিছু মানুষের ষড়যন্ত্রে সেই সম্পত্তির লোপাট হয়। তোমাকে শিশু অবস্থায় আড়ালে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে সত্য আর কখনো প্রকাশ না পায়। চাচি চিৎকার করে ওঠে, মিথ্যা, সব মিথ্যা, এই কাগজগুলোর কোনো মূল্য নেই। অতিথি শান্তভাবে বলে, তাহলে এই চিঠি? এখানে তোমার স্বাক্ষর আছে। তুমি নিজ হাতেই সম্পত্তি দখলের পরিকল্পনা করেছিলে। উষা কেঁদে ফেলল, কিন্তু এবার তার চোখের জল দুর্বলতা নয়, বরং শক্তির প্রতীক। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। উষা দৃঢ় কণ্ঠে বলল, আজ আমি সব জানলাম। একদিন আমাকে দুর্বল ভাবা হয়েছে, অসহায় ভাবা হয়েছে, কিন্তু আজ থেকে আমি সত্যের জন্য লড়ব, যত বড়ই বাধা আসুক না কেন। ইহান এগিয়ে এসে উষার হাত ধরল। ইহান বলল, উষা, আমি প্রতিজ্ঞা করছি, তুমি একা নও। এই সত্যকে রক্ষা করতে আমি তোমার পাশে থাকব শেষ পর্যন্ত। চাচি চেয়ারে বসে পড়ল, চোখ বড় বড় হয়ে গেছে, তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। অতিথি শেষবারের মতো কাগজগুলো সামনে রেখে বলল, আজ থেকে আর কোনো মিথ্যা টিকবে না। সত্য প্রকাশিত হয়েছে এবং সত্যের আলো কখনো নিভে যায় না। উষা মনে মনে বলল, আজ আমি বুঝলাম, মানুষ যতই ষড়যন্ত্র করুক, সত্য একদিন না একদিন প্রকাশ পেতেই হবে। আমার মা হয়তো নেই, কিন্তু তার রক্ত আমার ভেতরে বেঁচে আছে, এবং সেই রক্তই আমাকে শক্তি দেবে নতুন জীবনের পথ চলতে।
আর এভাবেই উদ্ধার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হলো। সব ষড়যন্ত্রের জাল ভেঙে গিয়ে সামনে খুলে গেল এক নতুন পথ। দীর্ঘ লড়াই, অশ্রু আর কষ্টের পর সে পেল এক নতুন সকাল, যেখানে আছে স্বাধীনতা, ভালোবাসা আর আশার আলো। এই গল্প আমাদের শেখায়, জীবনের যত বাধাই আসুক না কেন, সত্য আর সাহস সব সময় জয়ী হয়। একটা অসহায় মেয়েও নিজের শক্তি আর আত্মবিশ্বাসে অলৌকিক ভাগ্য গড়ে তুলতে পারে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতেই শেষ হলো অসহায় মেয়ের অলৌকিক ভাগ্য। আর আপনাদের বাস্তব জীবনের গল্প শেয়ার করতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।